Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutru Chakraborty. তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুত্র ব্লগস। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে বিতোষকের ছুটি আছে, তো সেই জন্য এখন ওই 12:30 মতন বাজে। আমার স্নান টান করে আমি একদম রেডি হয়ে গেছি, বিতোষক স্নান করছে। আমরা বেরোবো, যাবো হচ্ছে লেক টাউন। আজকে থাকবো, কালকে আবার বিকেল বা সন্ধ্যে নাগাদ ফেরত চলে আসবো। সো একটা দিন থাকবো, প্লাস আজকে আরও প্ল্যান আছে। আজকে বিকেলবেলা পিসিমণির বাড়ি যাব, তো সেগুলো সবই তোমরা দেখতে পাবে। সো হ্যাঁ, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমি একদম রেডি হয়ে গেছি, আর বিতোষকের এখনও স্নান হয়নি, হোক। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। অ্যাকচুয়ালি 28শে এপ্রিল আমার মা আর বাবার অ্যানিভার্সারি ছিল, তো যেহেতু পরের দিন ইলেকশন ছিল আমাদের এখানে, সেই জন্য আমরা যাইনি, নাহলে প্রত্যেকবারই যাই জানোই। আর এবারে ওদের 40 বছর হয়েছিল, তো আমি ভেবেছিলাম যে একটুখানি সেলিব্রেট করব, কিন্তু ইলেকশনসের চক্করে সব গেছে। কারণ পরের দিন ইলেকশন, আর জানোই যে আমাদের এখানে কী সিচুয়েশন হয়। সো বাড়ি থেকে মানে গিয়ে আবার ফেরা রাত্রিবেলা একটু প্রবলেম হয়ে যেত, তো সেই জন্য আমরা এবারে আর আনফর্চুনেটলি যেতেও পারিনি, সেলিব্রেটও করতে পারিনি, কিছুই পারিনি। কিন্তু আমি গিফট কিনেছিলাম মায়ের জন্য, আর বাবার জন্য আমি কিনিনি। বাবা নিজে শ্রীলেদার্স থেকে গিয়ে জুতো কিনে নিয়ে এসছে দুটো। বাবা আমাকে বলেই ছিল যে আমি কিনে নেব, তো আমি বলছিলাম ঠিক আছে তুমি কিনে নাও, যে টাকাটা হবে আমাকে বলবো, আমি দিয়ে দেবো। তো সেটা অলরেডি আমার দেওয়াও হয়ে গেছে, বাবার কেনাও হয়ে গেছে। কিন্তু আমি যেহেতু এর মধ্যে বাবার সাথে আর দেখাও হয়নি, আমার যাওয়াও হয়নি, তো সেই জন্য বাবা ওটাকে ওইভাবে অ্যাজ ইট ইজ জুতোগুলোকে রেখে দিয়েছে, যে আমি গেলে আমাকে দেখাবে, আমি তোমাদেরকে দেখাবো, সব কিছু হবে, তারপরে ওগুলোকে ইউজ করা শুরু করবে। তো ওই বাড়ি পৌঁছালে তোমাদেরকে দেখাবো। আর মায়ের জন্য আমি এখানে আমাদের অ্যাক্রোপলিসে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে একটা শাড়ি কিনেছি। মানিদের অ্যানিভার্সারিতে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা শাড়ি, ওটা ছিল কোরা সিল্ক, ওই সেম শাড়ি আবার মায়ের জন্যও কিনেছি। তো আমি মানে সেম জানতাম না, আমি যখন কিনছি আমার সাথে ওই দোকানের লোকদের এত আলাপ হয়ে গেছে, ওরা আমাকে বলছে কি ম্যাডাম আপনি কিছুদিন আগে নিয়ে গেছিলেন না আপনার শাশুড়ির জন্য যে শাড়িটা, সেম শাড়ি এটাও, আপনি কার জন্য নিচ্ছেন? আমি বললাম আমার মায়ের জন্য। বলো ভালোই হলো, একই শাড়ি। ওরা সব জানে। আমি যেমন কিছুদিন আগে সাদা বেনারসিটা কিনলাম, বিতোষক দিল অ্যানিভার্সারিতে, তো আমাকে বলছে ম্যাডাম বেনারসিটা পরেছেন? আমি বলছি এখনও পরা হয়নি। বলছে এখনও পরেননি, কবে পরবেন? মানে ওদের সাথে আমার খুবই কথাবার্তা হয় আর কি,
যেহেতু আমি তো গিয়ে সবখানে গল্প করি, তো আমার সাথে লোকের আলাপ হয়ে যায়। যাই হোক, তো তোমাদেরকে শাড়িটা দেখানো হয়নি। আমি তোমাদেরকে দেখাই, অ্যাকচুয়ালি দেখাচ্ছিলাম না এই কারণে, কারণ তোমাদেরকে দেখালে অবভিয়াসলি মাও জেনে যাবে, কারণ মাও রোজ ব্লগ দেখে, তো সেই জন্য মা জেনে যাবে। সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি এতদিন দেখাইও নি, কিছু বলিও নি, কিন্তু আজকে যেহেতু আমি ওখানে যাচ্ছি, সো আজকে তো আর মা ব্লগ দেখতে পাবে না, এই ব্লগটা কালকেই দেখতে পাবে, ততক্ষণে অলরেডি শাড়ি হ্যান্ড ওভার হয়ে যাবে। তো আজকে আই ক্যান সেফলি শো, তো সেই জন্য চলো তোমাদেরকে শাড়িটা একটুখানি দেখাই। এই যে এই হচ্ছে শাড়িটা, মানে এই হচ্ছে প্যাকেটটা, শাড়ি এটা নয়, সরি। বাই দ্য ওয়ে, তোমরা হয়তো একটা আওয়াজ পাচ্ছ, বিতোষক স্নান করছে, মোবাইল জোরে চালিয়ে রাখে, সেটারই আওয়াজ, সরি ফর দ্যাট। তো এই হচ্ছে শাড়িটা, আমি খুলছি না, খুলে ওখানে পৌঁছে দেখাবো লেক টাউনে মা যখন খুলবে। শাড়ির কালারটা না ভীষণ সুন্দর, ল্যাভেন্ডার কালার। এই যে এই যে শাড়িটার মধ্যে একটা খুব সুন্দর শাইন আছে, একদম হালকা ল্যাভেন্ডার কালার, তার ভেতরে হোয়াইট আর গোল্ডেনের বুটি দেওয়া, আর আঁচলটাও বেশ সুন্দর। এটা হচ্ছে পার। অ্যাকচুয়ালি আলোর জন্য হয়তো তোমরা ঠিক করে বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, কারণ আজকে খুব একটা রোদও নেই যে তোমাদেরকে ভালো করে দেখাবো, প্লাস জিনিসটা প্লাস্টিকের মধ্যে আছে, তো আমি ওখানে গিয়ে মা যখন খুলে দেখবে তখন আমি তোমাদেরকে দেখাবো। বাট কালারটা হচ্ছে এই যে যেমন এখন দেখছো এরকমই হালকা ল্যাভেন্ডার কালার, আর গোল্ডেন আর সাদা দিয়ে এরকম ফুল ফুল করা পার, আর গোটা শাড়িটাতে এরকম বুটি রয়েছে, প্লাস আঁচল আছে, ব্লাউজ পিসও আছে। তবে অবভিয়াসলি এরকম কালারের শাড়িতে তুমি যদি ডার্ক কালারের কন্ট্রাস্টিং ব্লাউজ পরো বেশি সুন্দর লাগবে। তো শাড়িটা আমার তো খুবই ভালো লাগলো, বিতোষকেরও খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমরা কিনলাম শাড়িটা। হোক যে মায়েরও পছন্দ হবে, সো দেখা যাক, নিয়ে যাই। তারপরে বাবা জুতোটা কিনেছে, আমাকে ছবি পাঠিয়েছে, কিন্তু আমি তো সামনাসামনি দেখিনি, আমিও দেখবো যে বাবা কী জুতো কিনলো। তো এইসব এখন বিতোষকের হলে তারপর আমরা বেরোবো। বাবা অলরেডি একবার ফোন করলো যে 1টা বেজে গেছে, কোথায় তোরা। আমি মাকে বলে রেখেছিলাম যে আমাদের দেরি হবে, কারণ আজকে বিতোষকের একেবারে মহা স্নান হচ্ছে 1-1.5 ঘন্টার, আমাকে বলেই রেখেছে। তো আমি মাকে বলে রেখেছিলাম যে মা আমাদের যেতে যেতে মিনিমাম 1:30-2, তো এখন তো 1:30 বেজেই গেছে। জানি না ও কত দূর কখন পৌঁছাবো ভগবান জানে, জানি না। আমি কমপ্লিটলি রেডি, ওর হলেই বেরোবো। পৌঁছে গেলাম লেকটা, আমরা কি রোদ, উল্টোডাঙ্গা ফ্লাইওভারের পর থেকে ছায়া, তার আগে একটু প্রচণ্ড রোদ। পৌঁছে গেছি। এখন বাজে 2:30, আর আসলাম, এসে একটুখানি বসলাম, জল ফল খেলাম, এত ঘেমে গেছি। বাইরে না বললাম না, উল্টোডাঙ্গা ব্রিজের আগে অবধি এত রোদের তেজ, তারপর ব্রিজটা ক্রস করার পর তখন আবার পুরো মেঘলা। আর আজকে না ওই যেহেতু আজকে শপথ গ্রহণ মুখ্যমন্ত্রীর, তো বোধহয় এখন তো শেষ হয়ে গেছে, তো বোধহয় অনেক মিনিস্টার্সরা হয়তো এয়ারপোর্টের দিকে যাচ্ছে, যার জন্য রাস্তায়ও খুব লেক টাউনের এখানটাতে জ্যাম। সো যাই হোক, এনিওয়েজ এখন যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, মারাও বসে আছে আমাদের জন্য। তো বিতোষক অলরেডি চলে গেছে, আমি যাই। আমি তো রুটি খাওয়াই মাকে বলেই রেখেছিলাম, কারণ আজকে অলরেডি যেহেতু আবার সন্ধ্যেবেলাতে বা রাত্রির বেলাতে পিসিমণির ওখানে যাওয়া আছে, পিসিমণির ওখানেও খাওয়া দাওয়া আছে, জন্য আমি মাকে, আর আজকে না সকালবেলা আমরা সিঙ্গারা আর জিলিপি খেয়েছিলাম, তো সেই জন্য পেটটাও ভরা আছে। আমি মাকে আগে থেকে বলেই রেখেছিলাম, আমি তো এমনি দুপুরে রুটি খাই জানোই তোমরা, তো মাকে আমি বলেই রেখেছিলাম মা সিম্পল রুটি, ডাল আর বেগুন ভাজা আমার জন্য করে রেখো, আর একটা ডিম সেদ্ধ হোক, অমলেট হোক, যাই হোক করে রেখো। তো বিতোষক ভাত ফাত খাচ্ছে, আমি ওটাই খাবো, কারণ আমরা একদমই খিদে পাইনি। সো এখন যাই, আর দেরি না করে খাওয়া দাওয়াটা করে নিই আগে। এই যে আজকে দুপুরবেলা ভাত, এটা হচ্ছে ডাল, আলু ফুলকপির তরকারি, এটা মাছের ঝাল, এটা হচ্ছে মাছের ঝোল, চাটনি, ডিম সেদ্ধ। ও ভাজাও আছে, আচ্ছা। আর আমি তো রুটি খাবো, রুটি বেগুন ভাজা ডিম সেদ্ধ। যাও, আমার জায়গাটা ছাড়ো। তাহলে এখান থেকে ওখানে হাত ছড়িয়ে তুমি কিভাবে খাবে? তো বাবাকে খেতে দাও, দিয়ে দাও, 2:30 বাজে। হ্যাঁ আমার দেখাও হয়ে গেল। কেন এখানে যাও, এখানে যাচ্ছি যে খুশি আসছে না, এইটা না ভূত বসো না।
কেন খুলবে না? আমার দেখা হয়ে গেল। এই তো ওই তো প্লে, নিচে যাও নিচে যাও, অত নিচে না, ওই যে সিজনের ওখান থেকে 9-এ যেতে হবে। এই তো সিজন 9 এপিসোড 1, ওটা সিজন 1 হয়ে আছে বলে তুমি বুঝতে পারছো না। এটা দেখবে তো তাকিয়ে যে কি আছে। তোরা এত কিছু বার করিস কি করে, এটাই তো আমি বুঝি না। রিমোটে ঘুরিয়ে রিমোটে নিচেই লেখা রয়েছে, তুমি যদি না নিচে যাও যেটা আছে চোখের সামনে শুধু সেটাই দেখবো, তাহলে তো হবে না। না না, এটা মানে ভগবানের সৃষ্টির দোষ। মাথা চোখ তারপরে মুখ আসে, পারবো না বলার আগে মাথাটা চোখটা দেখা। আরে তো একটু তো নিচে ঘুরিয়ে দেখবে যে কি হচ্ছে, দেখি নিচে কি আছে। এটা কি? ওটা মাছের ঝাল। আমি না না খাবো খাবো। আচ্ছা দাঁড়াও, আরেকটা বড়া ভাজা আছে একটা। এটা ভলিউম দাও, ভলিউম দাও। উচ্ছের বড়া দিয়ে নি, দাঁড়াও। আচ্ছা, ও কি কথাগুলো আমায় বললো? হ্যাঁ তোমাকেই বললো, কারণ জানি যে মা চালাতে পারবে না টিভিটা, তুমি চালাচ্ছ, তোমাকেই বললো। একদমই। তো এখন বাজে হচ্ছে সন্ধে ওই 7:15 মতন বাজে। এখন আমরা রেডি হয়ে আবার যাচ্ছি হচ্ছে পিসিমণির বাড়ি। 4 জনেই যাচ্ছি। মা অ্যাকচুয়ালি বলেছিল আমাকে আর বিতোষকে একটু আগে চলে যেতে, 6টা 6:30 নাগাদ। ওরা সন্ধে টন্ধে দিয়ে তারপরে আসবে। কিন্তু বিতোষক তো ঘুমিয়েইছে, প্রচণ্ড ঘুমিয়েছে দুপুরে। আমি বাবা আমরা দুজনে মিলে বাইরে টিভি দেখছিলাম, দেখতে দেখতে তারপরে 5টা 5:30 6টা নাগাদ ঘরে এসেছি। এসে না চোখ লেগে গেছে। তো 6টা ভাবো, 6টা বা 6:05-10 যদি তুমি ঘুমাও, 6:30 ঘুমটা ভাঙে না। আর এখন তো আর অ্যালার্ম দিয়ে শুইনি যে অ্যালার্ম বাজিয়ে উঠবো, হঠাৎ করে ঘুমটা ভেঙেছে, দেখছি 7টা বাজে। তো তাড়াতাড়ি করে উঠে রেডি হলাম, বাবার মা আগে রেডি হয়ে গেছে, আমি আর বিতোষক রেডি হলাম। এখন বেরোচ্ছি, বাইকটা আছে তো বাইকটা নিয়েই যাবো। বাবার বাইকটা নিয়ে নেবে, বিতোষক ওরটা নিয়ে নেবে, নিয়ে আমরা চলে যাবো, এক্ষুনি পৌঁছে যাবো। চলো বেরোই। ব্যাগ আর কি হবে, আমাকে কে ফোন করবে? না ফোনটা নিয়ে না, ফোনটা না এমার্জেন্সি। ওহো, চাবি দিয়ে নিয়ে আসতে হবে। এই তো চাবি বাবার কাছে আছে। চলে এসেছি পিসিমণিদের বাড়ি। আমি আর বিতোষক আগে আসলে, মা আর বাবা আসছে। পিসিমণি কই কই, কেউ নেই। বাবা ঘরটা তো অন্ধকারে খুব সুন্দর লাগছে গো, বেশ একটা অ্যাম্বিয়েন্ট লুক ক্রিয়েট হয়েছে। ওই এটা কি করেছো বাবা? পাগলের দিন। দেখো। হ্যাঁ দেখলাম, ঢুকিয়ে দেখলাম, এটার জন্যই আলোটা হচ্ছে। হ্যাঁ মাছ ফাছ রেখেছে হয়তো। গাছগুলো ভালোই লাগছে, বেশ একটা টপিক্যাল ভাইব। ও তোমরা আবার এটা কিনে নিয়ে আসলে, ওই জন্য তোমাদের একটু দেরি হলো। পিছনে ভাবছি যে বাবা কত দূর। না না, আমরা বেরিয়েছি, বেরিয়ে ওই কিনলাম এটা। ভালো করেছো। হাউদা কই? পিসে মশাই মুখ একবার উকি মেরে কোথায় একটা চলে গেল, বললো আসছি।
খাওয়া দাওয়া করবো। ও বাহ, ভালো জিনিসটা। এই যে মাটন, মাছ, এটা এখানে প্রচুর রান্না, মাছ, মাংস, মাংস আর পাঠার মাংস। ভালোই খাওয়া দাওয়া। বা টিভিটা ভালোই হয়েছে। আজকে হচ্ছে বিরিয়ানি, তার সঙ্গে পাঠার মাংস, এখানে রয়েছে মাছ, এটাও একটা মাছ। ও হেভি খাওয়া দাওয়া, ভালোই হয়েছে। দুপুরে আমরা খাইনি, হালকা রেখেছি পেট। আর পিসমণি নতুন টিভি কিনেছে। ভালোই হয়েছে, খেতে খেতে ওরা খেলা দেখতে পারবে। আমি ভাবা খাওয়াতে কনসেন্ট্রেট করি। সব আমার ফেভারিট বিরিয়ানি, মাংস, মাছ খাবো না আমি, বিরিয়ানি আর মাংস খাবো। এখন বাজে হচ্ছে রাত্রির 12টা, আর আমরা বাড়ি চলে এসেছি অবভিয়াসলি অনেকক্ষণ। সো একটা হয়তো আওয়াজ পাচ্ছে, সেটা হচ্ছে ওই আমার ঘরে এসি চলছে, সেটা আউটার ইউনিটের আওয়াজটা হচ্ছে। যাই হোক, সো আজকে প্রচণ্ড খাওয়া দাওয়া হয়েছে, খুবই ভালো খাওয়া দাওয়া হয়েছে। সো পেট একদম ভরা, এখন শুয়ে পড়বো, বিদ্যুৎ তো শুয়েও পড়েছে। সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনও প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হাজার তোমাদের সাথে দেখা হবে কাল এবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, তারা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.